গাছ নেই, দানা পড়েই গাছ হয়ে গেল, গাছ মোটা হয়ে গেল, মিস্ত্রি ছাড়াই নৌকা হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খ্রিস্টান পাদ্রী, যদি মিস্ত্রি ছাড়া নৌকা না হয়, যদি দানা ছাড়া গাছ না হয়, যদি গাছ সঙ্গে আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সব যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর ওয়েজ কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়েজ কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বাপু আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দাকারিণী পর্দানশীনা ধর্মিকা আম্মা জানো বোনেরা, সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব। দুনিয়ার সমস্ত খারাপ জায়গা থেকে সরিয়ে এই উরসুকুলের মজলিসে বসার তৌফিক দিয়েছেন যিনি, তিনি আমাদের মনিব, তিনি আমাদের রব, যিনি অক্ষয় অব্যয় চিরন্তন চিন্ময়, যিনি অনন্ত অসীম অদূত প্রেমময়, যিনি ছিলেন আছেন থাকবেন, জানার সিফাতি নাম ৯৯টা, জাতি নাম আল্লাহ। আমরা যারা বসেছি সবাই আমরা মোল্লা, সেই জন্য করে হাতির মতো শক্তি ধরে, সিংহের মতো গর্জন করে, শরীরের সমস্ত শক্তিটুকুন উজাড় করে গলার মাঝ বরাবর এনে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ।
তার সাথে সাথে সেই মহানবী মহাকবি নূরে মুজাসসাম রসুলে আকরাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। পবিত্র এই উরসে কুলের মজলিস কায়েম করা হয়েছে তানার আহালবর্গ যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তানাদের কবরে সওয়াব রেসানির উদ্দেশ্য, আর যত আত্মীয় স্বজন আমাদের যাদের দাওয়াত করেছে এই কোরআনের কথা কিছু শোনানোর, এই হলো উরসে কুলের মাহফিলের উদ্দেশ্য। তবে আমরা যারা বসেছি এ মাহফিলে বসার উদ্দেশ্য আমাদের এটাই হতে হবে যে আজকে যে যেমন ভাবে বলুক এখানে যখন উঠবে সে কোরআন থেকেই কথা বলবে, হাদিস থেকে কথা বলবে, যাই বলুক যেমন ভাবেই বলুক, সুর যেমন হোক, ভাষা যেমন হোক, কথা যেমনই হোক, সেটা আমরা নেব। ভুল হলে ভুল, যদি ঠিক হয়, যদি কোরআনের আইন অনুযায়ী হয়, যদি হাদিসের কথা হয়, আমরা মেনে নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যাকে আমরা না মানলে আমাদের ঈমান থাকবে না, তার নাম কি? তিনি কে? যিনি আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ। প্রত্যেকেই এক বাক্যে মানি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আছেন। তানাকে কি কি দেখা যায়? দেখা যায় না। একজন মানুষ যে আল্লাহ আছেন, আল্লাহ বলে একজন আছেন, সর্বপ্রথম ঈমানটা মজবুত করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন এইটা আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। বর্তমান সময়ে মুসলমান হাজার হাজার মুসলমান আছে যারা নাস্তিকদের মতো আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মেনে নেয় না। একজন জেনারেল শিক্ষিত লন্ডনে পড়াশোনা করে এসে আব্বাকে প্রশ্ন করছে, আব্বা তোমাদের মাওলানা সাহেবরা যে বলে যে কবরের ভিতরে আযাব হবে, 99টা সাপ দেওয়া হবে, আর এই যে তুমি নামাজ পড়ে এলে, কি কেন নামাজ পড়লে? তো বলছে আল্লাহকে সিজদা করলাম। বলছে আমি না যে জিনিস দেখি না সে জিনিসকে বিশ্বাস করি না। আর তৃতীয় নম্বরে হচ্ছে ধরে নিলাম আল্লাহ কবরে জবাব নেবে, কবরে সওয়াল জবাব হবে বা ধরবে, কিন্তু যাদের কবর দেওয়া হয়েছে তাদের ধরবে, যাদের বাঘে খেয়ে নিয়েছে, সমুদ্রের তলদেশে শেষ হয়ে গেছে, পচে গলে লাশ শেষ, যাদের পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, তাদের কিভাবে ধরবে? কটা প্রশ্ন? 3টা প্রশ্ন। বর্তমান সময়ে বেশিরভাগ জায়গায় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আসবে, এগুলো আমাদের জানার দরকার আছে কিনা? 1 নম্বর প্রশ্ন কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সিজদা করতেন তাকে না দেখে আমি বিশ্বাস করি না। তখন পিতা বললেন যে তুমি না দেখে যখন আল্লাহকে বিশ্বাস করো না, তা শোনো, যদি কোনো জিনিস তৈরি করতে হয়, যে কোনো জিনিস, তোমার যখন মনে করুন এখানে 100 লোক বসে আছি আমরা, এই 100 জন সকাল হয়ে গেছে, খানা দিয়েছে, সবার কাছে স্টিলের একটা করে প্লেট আছে, সবার হাত ধোয়ার পানি দেওয়া হয়েছে প্লেটে, কিছুটা কিছুটা করে পানি সবার প্লেটে আছে। সূর্যের আলো এসে গোটা সূর্যটা সবার প্লেটে পড়েছে, দিনে সবে সূর্য যখন উদিত হয়েছে। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করুন যে আপনার প্লেটে কি আছে, সে বলবে পানি আছে। আর কি আছে? সে বলবে সূর্য আছে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আর একজনের প্লেটে যাবেন, সেখানে কি আছে? পানি আছে। আর কি আছে? সূর্য আছে। আচ্ছা বলেন, সূর্যটা কি ভাগ ভাগ হয়ে গেছে? না, সবার কাছে একটাই সূর্য। তো পিতা বললেন, বাবা শোনো, এই সূর্য
আল্লাহর সৃষ্টি যদি সবার প্লেটে গোটা গোটা থাকতে পারে, তবে এর মালিক তিনিও একক, তবে সর্ব জায়গায় তার লক্ষ্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবার দিকে চেয়ে সবার দিকে তাকিয়ে আছেন, সবার দিকে লক্ষ্য আছে, সবার খেয়াল রেখেছেন। 18,000 মখলুকাত শুধু নয়, গোটা পৃথিবীর যত মখলুকাত আছে সবার কথা তিনি শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, 99টা করে সাপ কবরে দেয়া হবে। আব্বা, সাপটা কত লম্বা? পিতা বলছে যত দূর চোখ যাবে তত দূর পর্যন্ত লম্বা। কতটা চওড়া? যত দূর চোখ যাবে ততটা চওড়া। এত চওড়া সাপ, এত লম্বা। ছোট্ট ওই 3.5 হাত কবরের ভিতরে কিভাবে আসবে? আচ্ছা বলেন, সাধারণ মানুষকে যদি এই প্রশ্ন করা হয়, আপনারা কি উত্তর দেবেন বলেন? উত্তর দিচ্ছে যে আমেরিকায় একটা টুইন টাওয়ার ভেঙে গিয়েছিল, 110 তলা, 5 ইঞ্চি। এই মোবাইলে দেখেছেন কিনা? আমরা যে বয়ান করছি কিংবা যা পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু এই 5 ইঞ্চি ফোনের ভিতরে আছে কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সৃষ্টি, আল্লাহ পাকের স্রষ্টার সৃষ্টির সৃষ্টি যদি 6 ইঞ্চি বডিটা মোবাইলের ভিতরে 5 ইঞ্চির ভিতরে আনতে পারে, 6 ফুটের বডি, যদি 110 তলার বিল্ডিং মোবাইলের ভিতরে আসে, যদি টাইটানিক জাহাজ মোবাইলের ভিতরে আসে, তাহলে সেই আল্লাহ পাক ওই সাপকে কবরে কিভাবে আনবে তিনি ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্নটা কি বলেছিলাম মনে আছে? সবে তো শুনছি, যদি না মনে থাকে কি করে হবে? বুঝতে হবে। তৃতীয় প্রশ্নটা যারা কবরে যাবে এদের সওয়ালের জবাব হবে। কিন্তু যারা কবরে যাবে না, যাদের পুড়িয়ে দেওয়া হবে, যাদের বাঘে খেয়েছে, যাদের সাপে কেটে খেয়েছে, যাদের পানি তলদেশে ডুবে গেছে, এদের হালত, এদেরটা কি করে হবে? তখন উত্তর দিচ্ছে একটা টার্নিং জায়গা আছে, এদিক থেকে একটা লরি যাচ্ছে, ওদিক থেকে একটা লরি আছে, টার্নিং রাস্তা, দুজন কেউ কারোর পাশ দিতে পারবে না, দুজন মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ড্রাইভাররা কি করে? ড্রাইভার দুটো ভালো আছে, এ গাড়ি থেকে নামিয়ে পালিয়েছে, আর একটা গাড়ির ড্রাইভার সেও গাড়ির থেকে নামিয়ে পালিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, এসে নাম্বারটা টুকে নিয়ে ফোন করে বলছে হ্যাঁ হয়ে গেছে, নে ও দুজনকে আমি ঠিক ধরে নেব। ওই দুজনকে নাম্বার ধরে ঠিক দুটো ড্রাইভারকে খুঁজে পায় কি পায় না বলেন? কথার উত্তর দেন, পায় তো? ঠিক তদ্রূপ মানব জাতির বুকের বাম পাশে একটা ড্রাইভার আছে যেটাকে রূহ বলা হয়। রূহ গোটা শরীরকে চালিত করে। আপনি যখন ঘুমান, সে যদি ঘুমায় বউ বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে। অতএব আপনি ঘুমান, সে কিন্তু ঘুমায় না। যখন বাগে খাবে রুগীর, একটা মানুষকে যখন বাগে খেতে আসবে, এ ড্রাইভার বলবে এখানে আর থেকে কোনো লাভ নেই। ড্রাইভার ঠিক লরির মতো, লরিটা যেমন রেখে চলে গেছে, ওরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক তদ্রূপে ড্রাইভার চলে যাবে, বডিটা খেয়ে নেবে। বুঝতে পেরেছেন তো? তখন সেই ছেলেটা বাপের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রীর সাথে বাহাস করতে এসেছেন। 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এসেছেন। খ্রিস্টান পাদ্রী বলছে, ও ইমাম আবু হানিফা, তোমার সাথে কি বা বাহাস করব? তুমি আমার সাথে কি বাহাস করবে? তোমার সময়ের জ্ঞান নাই। 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে তুমি এসে বাহাসে এসেছো। আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন, শোনো, না না না, আমি ইমামে আজম বাড়ি থেকে দেরিতে বার হয়ে নাই, আমি এসেছি, আমার বাড়ির থেকে আসতে গেলে একটা নদী পড়ে, নদীর কাছে এসে দেখেছি পার হওয়ার কিছু নাই। হঠাৎ দেখি আসমান থেকে একটা দানা পড়লো, জমিনে একটা গাছ হয়ে গেল, হঠাৎ গাছটা মোটা হয়ে গেল, বড়
বড় হয়ে গেল, দেখলাম মিস্ত্রি ছাড়াই গাছটা কাটা হয়ে গেল, চিরেট হয়ে গেল। কিছুক্ষণ পরে একটা নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া আমাকে পার করে দিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এ কথা বলেছে, খ্রিস্টান পাদ্রী বলছে তোমার তো স্ক্রু ঢিলা আছে, তোমার সাথে কি বাহাস করো। তো খ্রিস্টান পাদ্রীকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছে যে তোমার সাথে শরীয়ত দিয়ে বাহাস হবে না, তুমি তো নাস্তিক, তুমি তো কোরআন হাদিস মেনে নেবে না, তোমার সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তখন বললে কার স্ক্রু ঢিলা আছে, আমি আবু হানিফা দেখতে চাই। তখন খ্রিস্টান পাদ্রী বলতে লাগলো যে আপনি কি পাগল হয়ে গেছেন, গাছ নেই, দানা পড়েই গাছ হয়ে গেল, গাছ মোটা হয়ে গেল, মিস্ত্রি ছাড়াই নৌকা হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ খ্রিস্টান পাদ্রী, যদি মিস্ত্রি ছাড়া নৌকা না হয়, যদি দানা ছাড়া গাছ না হয়, যদি গাছ সঙ্গে সঙ্গে মোটা না হয়ে যায়, যদি মিস্ত্রি ছাড়া নৌকা না হয়, যদি মাঝি ছাড়া নৌকা না পার হয়, তাহলে বলো গোটা পৃথিবীর মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতের জমিনে 140 কোটি, গোটা পৃথিবীতে জমিনে 600 কোটি মানুষ, না না না, শুধু মানুষ নয়, 18,000 মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদি এগুলো কে বানিয়েছে তুমি বলো? যদি সামান্য নৌকা মিস্ত্রি ছাড়া না হয়, তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গোটা মানব জাতিকে কে বানিয়েছে? মুসলমান গণের ছেলে মেয়েরা, যুবকেরা, খেয়াল করে শুনে রাখুন, খ্রিস্টান পাদ্রী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কদমে লুটিয়ে পড়ে বলতে লেগেছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার হাতটা ধরে আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহ যে আছে, আল্লাহ যে একক, এই বিশ্বাস আমাদের হয়েছে কিনা? ভাই, কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সর্বপ্রথম আল্লাহকে গায়েব বলে মেনে নিতে হবে। হাদিস বলেছি বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা খুঁটি রয়েছে। শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস মনের ভিতরে আনতে হবে। যখন এই বিশ্বাস আপনার ভিতরে আসবে, তারপরে আপনার কাছে এসেছে কোরআনুম মাজিদ। চলুন এবার কোরআন থেকে কথা বলা যাক। কোরআনে মোট ক পারা? 30 পারা, সূরা 114টা, রুকু 514টা, আয়াত 6666, মতান্তরে 6232, আর মঞ্জিল হলো 7টা। এই হলো টোটাল কোরআন। কোরআনটা হলো নৌকা, আর মাঝিকে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, মাঝি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই কোরআন আমরা মেনে নিতে পারি, যদি এই নৌকায় আমরা উঠতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদের মাঝি, আমরা পার হয়ে যাব ইনশাআল্লাহ। এই কোরআন ধরতে রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ এই কোরআন আমরা ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী সতর্ক করো তোমার নিকট আত্মীয়দের। আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন, হে নবী আপনি সতর্ক করুন নিকট আত্মীয়দের। সাঈদু বিহিল জাবাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ডেকে নেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে এক জায়গায় করুন। আল্লাহ নবী আল্লাহর কথা শুনে সাঈদু বিহিল জাবাল, পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠে বলতে লাগলেন তাব্বালাকা সাইরুল ইয়াউমা লিহাযা জামাতানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে বললেন ইয়া মাশারাল কুরাইশ। আল্লাহ নবী বলছেন ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ বংশের লোক সবাই এক জায়গায় হয়ে যাও। যত কুরাইশ বংশের লোক ছিল সবাই এক জায়গায় হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন হে আমার বংশের লোকেরা, তোমরা কি আমাকে চেনো, আমাকে মানো? তো সবাই এক বাক্যে বলো হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ, তুমি সাদিক, তুমি আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সেখানে কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই ছিল। এক বাক্যে সবাই বলল তুমি সাদিক, তুমি আল আমিন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী আবার বলতে লাগলেন ও আমার বংশের লোকেরা, আমি রাসূলুল্লাহকে তোমরা কি এতটা বিশ্বাস করো? আমি যদি বলি পাহাড়ের ওপার থেকে কেউ আমাদেরকে মারতে আসছে, তোমরা কি বিশ্বাস করে নিবে? কুরাইশ বংশের লোকেরা এক বাক্যে বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বলল আব্দুল্লাহর বেটা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। তখন আল্লাহর নবী বলছেন তাহলে সবাই আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তোমরা পড়ে নাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তোর মুখে আমি পাথর মারি বলে পাথর তুলেছে একটা দুহাত দিয়ে। আল্লাহ রসুলকে মারতে গিয়েছে, আল্লাহ রসুলের গায়ে লাগেনি। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদকে যখন পাথর মারতে গিয়েছে তখন আল্লাহ পাকের কোরআন থেকে আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুটো হাত আর আবু লাহাবের শরীর। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত। যখন এই আয়াত নাজিল হয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আল্লাহর নবীকে মারবে বলে আল্লাহর নবীকে খুঁজতে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী এক জায়গায় বসে আছে কাবার পাশে। উম্মে জামিলা গিয়ে আল্লাহর নবীকে চোখে দেখতে পায়নি। নবী পাশেই বসা আবু বকরকে জিজ্ঞাসা করছে ইয়া আবু বকরিন, হে আবু বকর, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? লাউ আল্লাহু, আল্লাহর কসম, লাউ ওয়াজাদতু, যদি আমি তোর নবীকে পেতাম, লা দরবতু বিহাযাল কিহরুফা, যদি তোর নবীকে আমি দেখতে পেতাম তো তোর নবীর মুখে এক মুষ্টি পাথর ছুঁড়ে মারতাম। জোরে বলেন ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পাথর মারতো। ভাইরা আমার, বাবাজিরা, খেয়াল করে শুনে রাখুন, উম্মে জামিলা আল্লাহ নবী পাশে বসা, আবু বকর পাশে বসা। আবু বকরকে জিজ্ঞাসা করছে আনতা সাহিবুক, তোমার বন্ধু কোথায়, তোমার নবী কোথায়? আল্লাহ নবীকে দেখতে পায় না। আবু বকর তো অবাক হয়ে গেল, কিরে আমার পাশে নবী বসা কিন্তু উম্মে জামিলা কেন নবীকে দেখতে পেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন ফাখাদাল্লাহু বিবাসারিহা। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন দেখতে পেল না? আল্লাহ রাসূল বললেন ফাখাদাল্লাহু বিবাসারিহা, না না না, উম্মে জামিলার চোখ থেকে আমার আল্লাহ আমাকে আড়াল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখন দেখছি যে এভাবে আর মুহাম্মদকে থামানো সম্ভব নয়, মুহাম্মদকে এভাবে থামানো যাবে না,
আবু তালেবের কাছে গেলেন। আবু তালেবকে গিয়ে বলছেন, জাউ রিজালুনা আশরাফি কুরাইশ, কুরাইশদের বিশেষ বিশেষ কিছু লোক হয়তো আবু তালেবের কাছে গিয়ে বলছে, ইয়া আবা তালিব, হে আবু তালেব, ইন্না ইবনা আখিকা সাব্বালাহাতিনা, তোমার ভাইপোকে আমাদের নামে নিন্দ গাইছে, ও আবা দীনানা, আর আমাদের ধর্ম সম্পর্কে কুমন্তব্য করছে, আর আমার আহাল বর্গদের বিরুদ্ধে কথা বলছে, আমার আহাল বর্গদের মূর্খ বলছে। এভাবে যখন বলা হলো, তো আবু লাহাব বলছে, হে আবু তালেব, হয় তোমার ভাইপোকে তুমি নিজে বুঝিয়ে ঠিক করো, আর তা যদি না পারো আমাদের হাতে তুলে দাও, আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। যখন এভাবেও হলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীর লোভ দেখালেন, আল্লাহর নবী মেনে নিলেন না। টাকার লোভ দেখালেন, আল্লাহর নবী মেনে নিলেন না। যখন কিচ্ছু না মেনে নিয়েছে, তখন ওই আবু লাহাব, আবু জেহেল, উতবা, শৈবা এরা পরিকল্পনা করেছে আল্লাহর নবীকে আন্তর্জাতিকভাবে অপমান করা হবে, আন্তর্জাতিকভাবে অপমান করা হবে। হজের সময় হাজী সাহেবরা যখন একত্রিত হয়েছে, কাবা বাইতুল্লাহ যখন হজ করতে গেছে, তো তখন আল্লাহর নবীকে এরা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীর, কোরআনের এই আয়াতটা এসছে, আবু লাহাব নবীকে এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন, যার উপরে কোরআন এসেছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবীকে ডাইরেক্ট গালি দেয়নি, এইভাবে বলছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে কোরআন এসেছে, সে একটা পাগল। ইন্নাকা লামাজনুন, সে একজন পাগল। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী যখন মনটা খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, কে কি বললো আপনার দেখার দরকার নয়, কে কি করলো আপনার দেখার দরকার নাই। আপনার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ বললাম তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, তুমি পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনোভাবে হলো না, হাজী সাহেবরা যখন এক জায়গায় হয়েছে, তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শৈবা, এভাবে কুরাইশদের যারা মাথার লোক ছিল, কাফের মুশরিক বেদিন, এরা আলোচনা করতে লাগলো কিভাবে মুহাম্মদকে অপমান করা যায়। তো মুহাম্মদকে যখন অপমান করবে বলে সবাই এক জায়গায় হয়ে গেছে, কি বলা যায় হাজী সাহেবদের কাছে। আল্লাহর নবী একটা গুহার ভিতরে বসা ছিল, সবাই মিলে বলছে জাদুকর বলা হোক নবীকে। তো ওদের ভিতরে একজন ছিল, তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। সে বলছে, না, মুহাম্মদকে জাদুকর বলা যাবে না। কি বলা হবে? পাগল। বলছেন, না, পাগলের লেজ মাত্র নেই, তাহলে কি বলা হবে? গণক? না, এটাও মানাবে না। তাহলে কি বলা হবে? কবি। ওলীদ ইবনে মুগীরা বলছে, আমি নিজে তো কবি না, মুহাম্মাদের ভিতরে কবিত্ব নয়, অর্থাৎ মুহাম্মদ কবি নয়। সবাই মিলে আলোচনা করার পরে ওলীদ ইবনে মুগীরা ওদের ভিতরে শিক্ষিত ছিল, তখন বলতে লাগলেন, হ্যাঁ, এগুলোর ভিতরে একটা জিনিস বলা যায়, কি? মুহাম্মদকে জাদুকর বলা যায়। ভাইরা আমার, বাবাজিরা, নবী পাকের প্রেমিকেরা, ওই সময় মক্কার কাফের বেদিন ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা হাজী সাহেবদেরকে ডাকলেন, ও বাবা হাজী সাহেব, অমুক ওই গড্ডার ভিতরে, গুহার ভিতরে একজন জাদুকর বসে আছে। না না না, হজে এসেছো ভালো হয়েছে, কিন্তু ওই জাদুকরের সাথে তোমরা যেন দেখা করো না, তোমরা জানো জাদুকরের সাথে দেখা করো না। আর মানুষের ভিতরে একটা জিনিস সব সময় কাজ করে, কি বলেন তো? আল ইনসানু হারিসুন আলা মা বুনিয়া। মানুষের যেটা বারণ করা হয় সেটা বেশি বেশি করে করে। হ্যাঁ, যদি মনে করেন এই পুকুরে একটা কুমির এসছে, বারণ করা হচ্ছে খবরদার যেন এই পুকুরের ধারে বাড়ে যেও না, তাহলে খবর খারাপ হয়ে যাবে।
এ মানব জাতি এর এমন একটা চরিত্র, এ আগে ওর কাছে গিয়ে দেখবে, কারণ যেটা বলা হয় তার উল্টো করে। তো হাজী সাহেবরা চিন্তা ভাবনা করেছে, হজ হোক আর না হোক, জাদুকরকে একবার দেখে যাও, কেমন জাদুকর, যার জন্য আমাদেরকে বারণ করা হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেছিলেন। ওই সময় হাজী সাহেবরা বারণ করা সত্ত্বেও গুহার কাছে গিয়ে গুহার ভিতরে যখন মুখটা বাড়িয়েছে, চোখ দিয়ে যখন দেখেছে, তারা বর্ণনা করেছেন এমন একটা নূরের আলো দেখেছি, এমন একটা নূরের ফোকাস দেখেছি, না না না, গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে এমন কোন মানুষ পৃথিবীতে নাই। এই মানুষটা না কোনো জাদুকর, এই মানুষটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস হয়ে গেছে যে এই মানুষটা খারাপ কোনো মানুষ হতে পারে না, এই মানুষটা ভালো মানুষ। তবুও জাদুকর যখন বলেছে, তো একবার জাদুকর বলে ডেকে দেখি। তো জাদুকর বলে ডাকা হলো। আল্লাহর নবীকে বললেন, ভাই জাদুকর। যেই বলেছে আল্লাহর নবী তাকিয়েছে, দেখি আপনার কি জাদু আছে। তো আল্লাহর নবী বলছে যে হাজী সাহেবগণ, আমার কোনো জাদু নেই, তবে যে কারণে ওরা আমার জাদুকর বলে সেটা আমি বলতে পারি। ভাইয়েরা আমার, বাবাজিরা, ওই সময় হাজী সাহেবগণ বলতে লাগলেন, আপনি বলেন কি জন্য আপনাকে জাদুকর বলা হয়। আল্লাহ নবী পড়তে লেগেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ আর থাকতে পারলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআনের আওয়াজ শুনে, তারা তো আরবি ভাষীর লোক, তারা কোরআনকে বুঝে, কোরআনটাকে বুঝতে পেরেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে বার হয়ে আবু লাহাবকে বলছে, ধন্যবাদ, তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। তো আবু লাহাব বলল, কেন? বলছে, তুমি যদি না বলতে এখানে একটা জাদুকর আছে, আমরা জানতাম না। তুমি বলেছো আর আমরা উঁকি দিয়েছি, বলে এরকম একটা নবী আমরা পেয়েছি, এজন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা নবীর সন্ধান পেয়ে গেছি। আর তোমাকে আরেকবার মুর্দাবাদ জানাই, কারণ এমন নবী পাওয়ার পরেও তোমরা জাদুকর উপাধি দিয়েছো, নবীকে মেনে নিতে পারোনি, এই জন্য তোমাদেরকে আমি মুর্দাবাদ জানিয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বার হলেন। আল্লাহ নবীর ভিতরে আয়াত নাজিল হচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি মানবদেরকে ডাকেন, ইলা যুলুমা মিনাল যুলুমাত, অন্ধকারের থেকে ডাকেন। আল্লাহর নবী অন্ধকার থেকে ডাকছেন। কারা অন্ধকারে? যারা নবীকে মেনে নেয় নাই, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা নবীকে নবী বলে মানে না, যারা কোরআনকে কোরআন বলে মানে না। হাজারো মানুষ বর্তমান সময়ে অন্ধকারের যুগে পড়ে আছে। এই অন্ধকারের যুগের মানুষদেরকে ডাকতে বলছে, ইলা নূর, নূরের পথে এসো। নূর কোনটা? এই কোরআন বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হলো শিফা মুমিনদের জন্য। এই কোরআনটা হলো রুহের খোরাক, শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআন কারা শুনবে, কারা মেনে নেবে, এটাও কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআন হলো মুমিনদের জন্য। যারা কোরআন শুনবে, মুমিন কারা? কোরআন বলছে কোরআন শোনার সাথে সাথে অন্তর কেঁপে উঠবে যাদের। আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, তারা চায়ের দোকানে গল্প করবে না। আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাবে, বাড়িতে বসে সময় কাটাবে না। এরাই হলো মুমিন। শুনে রেখে দাও, আনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এদের জন্য কোরআনকে আল্লাহ শিফা করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা ভুল পথে আছে, যারা খারাপ পথে আছে, যাদের ঈমান ঠিক নেই, যারা বেদিন হয়ে আছে, এদের জন্য কোরআনটা বিপদ। এদের যখন কোরআন শোনানো হবে, কানে বাজ বজ্রপাত পড়ার মতো আওয়াজ হবে। যখন কোরআন শোনানো হবে, বেনামাজির কাছে যখন নামাজের কথা বলা হয়, তার কাছে বিরক্তিকর বলে মনে হয়। মদখোরের কাছে যখন মদের বিরুদ্ধে বয়ান হয়, সে মদখোরের কাছে বিরক্তিকর বলে মনে হয়। সুদখোরের কাছে যখন সুদের বয়ান করা হয়, তার কাছে বিরক্তিকর বলে মনে হয়। ঠিক এই কোরআনটা যারা কোরআন মানেন, এদের কাছে বিরক্তিকর বলে মনে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে আমাদের কিসের জন্য পাঠিয়েছে? শিফার জন্য। কিসের জন্য? রোগ মুক্তির জন্য। প্রত্যেকটা মানুষ আমরা রোগী। কিসের রোগী জানেন? কলব আছে যে শরীরে, কলব, এই কলবটা দুর্বল হয়ে গেছে, অন্তরটা দুর্বল হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। এই অন্তর পরিষ্কার করতে গেলে জিকির করতে হবে। কি জিকির? বেশি বেশি করে কোরআনের জিকির করতে হবে। আমরা জানি যে জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। জিকির হলো কোরআনের জিকির আছে, কোরআনের জিকির আমাদের করতে হবে। এই জিকির, কোরআনের জিকির সবচেয়ে বেশি গোটা পৃথিবীতে প্রচার করেছে এই হাক্কানি আঞ্জুমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ছোট পরিসরে হয়তো একবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস, ফালাক, নাস, এই যে ছোট কোরআনের ওজিফাটা প্রত্যেক নামাজের পরে মুসলমানদের হাতে হাতে ছড়িয়ে দিয়েছে হাক্কানি আঞ্জুমান। এই যে জিকির আমরা করছি, কিয়ামতের মাঠে, ময়দানে, মাহশারে যখন একটা নেকির জন্য মানুষ কুকুরের ন্যায় দৌড়াবে, যখন ওই নেকি মায়ের কাছে ছুটে যাবে, মা দেবে না, বাবার কাছে ছুটে যাবে, দেবে না, তখন বলবে উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইউগনিহি। এমন ভাবে যখন আয়াত বলবে, আল্লাহ পৃথিবীতে আমার যা কিছু আছে, মান ফিল আরদি জামিআ, সব কিছু আল্লাহ আপনি নিয়ে নেন, তবু আমার এই জান্নাতে দিয়ে দেন। আল্লাহ পাক তখন বলবে না, হবে না। ঠিক ওই সময়ে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি একটা নেকি আমাদের কম পড়ে যায়, আল্লাহ যদি চায় এই কোরআনের ওজিফা প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করার কারণে হয়তোবা কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে আমাদের নেকির পাল্লাটা ভারী করে দিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করে দিতে পারবেন। তাহলে এই যে কোরআনের আমল আমাদের কাছে দিয়েছে, বিশ্বের মুসলমানদের কাছে যে পৌঁছে দিয়েছে, এই কোরআন কেন দিয়েছে? কিসের জন্য? মানুষের শিফার জন্য। কথাটা কিন্তু মনে রাখতে হবে, কোরআন আমাদের শিফা কারণেওয়ালা। এইবার এই কোরআন থেকে শিফা নিতে পেরেছি কারা? যে মুসলমান এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারেনি, যদি এই নিয়তে কেউ দাড়ি না রাখে যে রাখি না আমার ইচ্ছা, আমার খুশি, সে বেদিন, সে ঈমানওয়ালা নয়। আর যদি কেউ এই নিয়তে রাখে যে আজকে রাখি না, রাখবো ইনশাল্লাহ, যদি এই নিয়ত হয় যে আমি রাখবো, আস্তে আস্তে রাখবো, তাহলে তার জন্য তবু মাফ আছে। কিন্তু যদি কেউ মনে করে যে আমার খুশি, আমি দাড়ি রাখবো কি না রাখবো, আমাদের হানাফি মতে আছে যে তার ঈমান চলে যাবে। তাহলে এই কোরআন আমাদের শুনতে হবে, শুধু শুনলে হবে না, আমাদের মানতে হবে। যদি মানতে পারি, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তো আল্লাহ সুবহানাহু তাআলা যদি কোরআন মেনে নিতে পারি, তাহলে আমাদের উপকারিতা কি আছে? একজন আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে একটা বন দিয়ে যাচ্ছে,
একটা জঙ্গলের ভিতর থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একদল ডাকাত তাকে ধরেছে। একদল ডাকাত দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করছে যে ভাই আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দাও, আমি অমুক জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে যাব? তো তারা যে জায়গায় ছিনতাই করে সেই রাস্তাটা দেখিয়ে দিলেন। তো সে রাস্তায় যখন গেলেন, সে যাওয়ার পরে পরে তাকে ধরে ফেলেছে, ধরে ছুরি বার করে বলছে যা কিছু আছে তোমার সবকিছু বার করে দাও। যখন সে সবকিছু বার করে দিল, তখন বলছে এবার তৈরি হয়, তোমাকে মারা হবে। যখন তাকে মারা হবে, সে বলছে ভাই আমাকে একটু সময় দাও। কি করবে? 2 রাকাত নফল নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ডাকাত দল হাসছে আর বলছে কত মানুষকে দেখলাম আসলো আর গেল, তুমি তো নামাজ পড়তে চেয়েছো, তা পড়ো। ভাইরা আমার, বাবাজিরা, মুসলমান গরিব ছেলে মেয়েরা, যুবকেরা, খেয়াল করে শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সঙ্গে থাকেন, ঈমানওয়ালা সাহায্যকারী হিসাবে থাকেন। আল্লাহ পাকের ঈমানদার ব্যক্তিটা জঙ্গল থেকে যখন 2 রাকাত নামাজ আদায় করতে লেগেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এমন ভাবে সূরা ফাতিহা শেষ করার পরে পড়তে শুরু করেছেন, আম্মান ইউজিবুল মুদ্দাররা, বলছে কে আছো এমন ব্যক্তি যে আমাকে আতর্কিতভাবে সহযোগিতা করবে। হঠাৎ একজন এসে ডাকাত দলের সর্দার নামাজের ভিতরে ছুরিটা তুলেছে মারবে, না মারতে পারেনি, ঠেকিয়ে নিয়েছে, চিল্লে উঠেছে, পিতন থেকে পাথর ছুঁড়েছে, আবার তাকিয়ে দেখে কেউ নেই, আবার ছুরি তুলেছে। 3 বারের মাথায় যখন ছুরি তুলেছে, ওই সময় ডাকাত দলকে মেরে শেষ করে দিয়েছে, মাটিতে লুটিয়ে দিয়েছে। ওই সময় ইমানদার ব্যক্তি নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, কে এমন আছো যে আমাকে বাঁচালে? ওই সময় বলা হলো, ভাই আপনি কাকে ডেকেছেন? আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহ বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে ডেকেছো, আল্লাহ পাক আমি ফেরেশতাকে পাঠিয়ে তোমার সহযোগিতা করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর হতে পারি তো আল্লাহ পাক আমাদের হয়ে যাবে। যদি আল্লাহর না হয়ে শয়তানের তাবেদারি করি, গোটা পৃথিবীর মুসলমান যেমন হচ্ছে ঠিক আমাদের হালও তো আজকে ঠিক সেই রকম। আল্লাহ কোরআনে বলেছে মুসলমান কিন্তু মার খাবে না, অবহেলিত, অবদালিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে না। যখন এরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এরা দলাদলি যখন করবে না, এরা যখন একত্রিত হয়ে থাকবে, এদের গায়ে কেউ টাচ করতে পারবে না। তাহলে মানুষ যখন মুসলমান ইবাদত করবে, মুসলমান সবকিছু মেনে নিচ্ছে, মুসলমান ইসলামের জন্য, মসজিদের জন্য, কালেমার জন্য যখন যুদ্ধ করছে, বর্তমান ভারতবর্ষে ওয়াকাফ বিলের জন্য মানুষ যেমন চিল্লাইতেছে, ঠিক ফিলিস্তিনের জমিনে আকসার জন্য মানুষ যখন জীবন দিয়ে দিচ্ছে, কোটি কোটি হাজার হাজার মানুষ যখন জীবন দিতে ব্যস্ত, সে সময়ে কেন মুসলমানদের উপরে এত আঘাত? আল্লাহ কেন সাহায্য করে না? এ প্রশ্ন মুসলমানের আছে না নেই? এ প্রশ্ন মুসলমানের আছে যে মানুষ এত ইবাদত করছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব দোয়া চাইছে, আল্লাহ ফিলিস্তিনের মানুষকে রক্ষা করো। প্রত্যেকটা মসজিদে মসজিদে, এমনকি হেরেম শরীফে, কাবা, বাইতুল্লাহ পর্যন্ত দোয়া চাওয়া হচ্ছে, হয় কি হয় না ফিলিস্তিনের জন্য? তবুও ফিলিস্তিনের পক্ষে কেন সাহায্য আসে না? এই চিন্তা প্রত্যেকটা মুসলমানের মাথায় আছে না নেই?
আল্লাহ বলছে মানব জাতি শুনে রেখে দাও, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন কোরআনের কিছু তোমরা মানবে আর কিছু মানবে না, গোটা পৃথিবী তোমাদের বিরোধিতা করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। বর্তমান মুসলমান জাতি সুবিধাবাদ জিন্দাবাদ। যেটা সুবিধা হয়েছে মেনে নিয়েছি, যেটা সুবিধা হয় নাই সেটা মানতে পারবো না। ভাইয়েরা আমার, বাবাজিরা, বর্তমানে সুদ কি? সুদ হারাম। সুদের যত গোনা আছে সবচেয়ে ছোট গোনা আছে আইসারুহা ওয়া আইয়ানকিহার রাজুলু উম্মা, নিজের মায়ের সাথে জিনা করার গোনা। সবচেয়ে বড় গোনা ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এই যদি সুদের গোনা হয়, মুসলমান সুদখোর বেশি না কম? সুদ যে দেয়, যে না আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, চারজনা সব একই গোনা হবে। বর্তমানে অধিকাংশ মুসলমানের বাড়ি বন্ধন লোন, গ্রুপ লোন, সেভিংস, বিভিন্ন রকম ভাবে সুদ আমাদের ভিতরে ঢুকে গেছে। যার দরুন এই কোরআন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু আমরা মানছি আর কিছু মানছি না, এজন্য আমাদের হালতটা ঠিক এই রকম হয়ে গেছে। যেদিন আমরা কোরআনকে পুরোপুরি মেনে নিতে পারবো, ভাইরা আমার, বাবাজিরা, হাজারো মুসলমান এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, যারা বেশিরভাগ যারা মুসলমান যারা যাচ্ছে মাথায় টুপি দিয়ে, বিশ্বাস করেন এর ভিতরে এমনও মুসলমান আছে যারা 2 ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। তাহলে এই মুসলমান যদি দোয়া করে, সহযোগিতা আসে? আল্লাহ তো বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন মুসলমান জাতি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, তখন এদের উপরে সহযোগিতা আসবে না। আমাদের কোরআনকে মেনে নিতে হবে। আমাদের সবচেয়ে বেশি বেশি যে জিনিসটা দরকার, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, আল্লাহর সিজদা যে আমরা করব, এই নামাজ আমাদের পরিপূর্ণ ঠিক হতে হবে। নামাজের নিয়ম কানুন আমাদেরকে জানতে হবে। যদি নিজেরা না জানি, ইমাম সাহেবদের কাছ থেকে আমাদের জানতে হবে। আজকে বর্তমানে আমরা যদি আমরা এই সময়ে হাক্কানি আঞ্জুমানের 4টে যে আইন আছে, বিনা কাজাই 5 ওয়াক্ত নামাজ, কোরআনের এই ছোট্ট ওজিফা আর হালাল রুজি সাধ্যমতো পরহেজগারি যদি করতে পারেন, বেহেশা কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এই বিশ্বাস আমাদের থাকতে হবে এবং আছে অনেকেরই। এই বিশ্বাস করতেই হবে, কারণ হালাল রুজি ছাড়া কোনোদিন ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। সে যত বড় মাওলানা হোক আর যত বড় মুফতি সাহেব হোক, হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হবে না। এক সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ, যেটা এখন সরিষার দানা বোঝালেও ভুল হবে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই এক জাররা পরিমাণ যদি কেউ সুদ খায়, যদি কেউ হারাম মাল ভক্ষণ করে, তার 41 দিন একটা সিজদা কবুল হবে না। আল্লাহ বলছি আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমরা খাও। কুলু মিম্মা ফিল আরদি, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু আছে তোমরা খাও। তবে কি সবাই খুশি হয়ে যাবে? সুদখোর, মদখোর, যে আল্লাহ তো সবকিছু খেতে বলেছে। আল্লাহ বলছে হালালান তাইয়্যিবা, হালাল মাল যা কিছু আছে সবই তোমরা খাও, হারামকে ছেড়ে দাও। এই হালাল যদি খেতে পারো আর হারামকে ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে। আর যদি তোমাদের ইবাদত কবুল হয়ে যায়, তো তোমরা কিয়ামতের মাঠে কঠিন সময়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন ওজিফা, হালাল রুজির সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহমাত। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তবে ঘুম পাড়িয়ে দিও
রসুল শিয়রে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তবে দেখা দিও রসুল আমার স্বপনে এসে, তবে দেখা দিও রসুল আমার স্বপনে এসে। আমি শব্দ